আমরা জানি আমাদের বাংলাদেশের যে ইতিহাস, দীর্ঘ 54 বছরের ইতিহাস, অনেক চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 1971-এর 25শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা একটু আগে শুনেছেন, তখন কে প্রতিবাদ করেছিলেন? আওয়ামী লীগ, যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে থাকে, সেদিন তাদের ভূমিকা কি ছিল বলার অপেক্ষা রাখে না। সেদিন তারা কাপুরুষের মতো তারা পালিয়ে গিয়েছিল সীমানা টপকে। আজকে নতুন করে বলতে হয় যে কাপুরুষের আচরণ আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা পুনরায় দেখেছি, যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পুনরায় কাপুরুষের মতো সীমানা টপকে পালিয়ে গিয়েছিলেন। এখানে বলতে হয়, সেই কঠিন মুহূর্তে এই বাংলাদেশের সে সময় হয়তো 5 কোটি আমরা ছিলাম, 5 কোটি 6 কোটি মানুষের জন্য জীবন বাজি করে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন we revolt, যিনি বলেছিলেন I do hereby declare the independence of Bangladesh, তিনি ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। কাজেই তার সেই ইতিহাস, যে ইতিহাস এই বাংলাদেশ সৃষ্টি করেছে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ সংযোজন করেছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে অপেক্ষা করেননি, তিনি সম্মুখ সমরে, তিনি একটি সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখ সমরে শত্রু সেনার মুখোমুখি হয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস আমরা তখন থেকে উদযাপন করেছি। এখানে বলা বাহুল্য যে জিয়াউর রহমান সেদিন যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তিনি কিন্তু কোনো ক্ষমতার পদে আসীন হন নাই। পরবর্তীতে 72 থেকে 75 আমরা কি দেখেছিলাম? সেই আওয়ামী লীগ তারা কিভাবে এই দেশে বাকশাল কায়েম করেছিল, এদেশের মানুষের স্বাধীনতা আবার হরণ করেছিল, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করে নিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল।